নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন সেরা স্বাদের খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি পরোটা। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যাদের পরোটা ফোলে না আমার এই রেসিপিটা ফলো করে বানান, এইভাবে ফুটবলের মতো ফুলবে। তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে 300 গ্রাম ময়দা রয়েছে। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি একটি পাত্রে ময়দাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো করা চিনি। গোটা চিনি ব্যবহার করলে সময় বেশি লাগে, গুলতে দেরি হয়, তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের পরোটাটা সত্যিই খেতে খুবই অসাধারণ হয়। একবার বানিয়ে খেলে বারবার বানাবেন। এবার দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি আগে মিশিয়ে নেব এবং ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা ততক্ষণই ময়াম দিতে থাকবো যতক্ষণ না ময়দাগুলো হাত দিয়ে এভাবে ডালা ডালা পাকানো যায়। দেখুন আমার একদম হয়ে গেছে, হাত থেকে ছেড়ে ছেড়েও যাচ্ছে, একদম ডালা ডালা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এবার ডোটা তৈরি করব। এখানে আমি অল্প উষ্ণ গরম জল ব্যবহার করেছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা ডোটা বেশি শক্ত করলে পরোটাটা শক্ত হয়, তাই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে নরম একটা ডো তৈরি করার। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। মাখার পর আমি 10 মিনিট এটাকে উপর থেকে অল্প তেল মাখিয়ে রেখে দেব। আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। যেইভাবে পরোটার লেচি কাটে সেরকম মিডিয়ামে এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমার অলমোস্ট এখানে 6টা লেচি হয়েছে। এবার পরোটাগুলো বেলে নেব। বন্ধুরা এই পরোটা বেলার সময়ই আসল টিপস, ভালো করে আপনারা ভিডিওটা লক্ষ্য করুন। এইভাবে সুন্দর করে একদম পাতলা করে যতটা সম্ভব গুঁড়ো ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ তেল এবং অল্প শুকনো ময়দা আমি এইভাবে ছড়িয়ে ভালো করে এটাতে মাখিয়ে নেব। নেয়ার পর দুদিক থেকে এইভাবে আমি ভাঁজ করে নেব। দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেব। এইভাবে দেওয়ার পর প্রান্ত দুভাবে এইভাবে মুড়ে দেব। দিলে চারকোনা শেপ হবে। আপনারা চাইলে গোল পরোটাও বানাতে পারেন, তবে এই চারকোনা শেপের পরোটাগুলো আমার খুব ভালো লাগে। দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এবার আমি বেলে নেব। বন্ধুরা বেলার সময় একটু সাবধানে বা ধীরে ধীরেই বেলতে হবে, না হলে এইভাবে চারকোনাটা ঠিক আসে না। চাইলে দুধারে হাত দিয়ে এরকমভাবে টেনে একটু সমান করে নিতে পারেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা এখানে একটা টিপস, একটা একটা বেলে একটা একটা ভাজলেই কিন্তু পরোটাগুলো খুব ভালো ফুলবে। একসঙ্গে অনেকটা বেলে নিয়ে ভাজলে পরোটাগুলো ফুলতে চায় না। এবার অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মিডিয়াম থেকে লো আঁচে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। খুব বেশি হাই আঁচ দিলে কিন্তু সহজে পুড়ে যাবে, যেহেতু গুঁড়ো দুধ রয়েছে। তাই এভাবে মিডিয়াম থেকে লোতে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে এবং এভাবে হাতা দিয়ে নাড়তে থাকলে চটপট পরোটাগুলো খুব সুন্দর ফুটবলের মতো ফুলে উঠবে। প্রত্যেকটা পরোটাই ফুলে উঠবে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে, একদম গোল ফুটবলের মতো। এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার পরোটাগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে গরম গরম অবস্থায় দেখিয়ে দিয়েছি, এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে মুড়লে একদম ছোট হয়ে যায়।